নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্স হবিতে আপনাদের স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমেই বলি, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, তাহলে যে পদ্ধতিগুলো আমি বলবো সেই পদ্ধতিতে নতুন গাছ আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে যেই বিষয়ে ভিডিওটা হতে চলেছে, এখন সেপ্টেম্বর মাস চলছে। এখন অতি সহজেই তোমরা কাঠচাপার কাটিং থেকে গাছ তৈরি করে নিতে পারবে 1-1.5 মাসের মধ্যেই। তারপরে আসন্ন শীত, গাছ ডরমেন্সিতে চলে যাবে। তারপরে আবার গাছ তৈরি করার সময় আবার ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগেই সবার কাছে অনুরোধ করলাম যে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন হিট করবে যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও। চলো ভিডিওটা দেখা যাক। দেখুন বন্ধুরা, একটি 3 মাথার একটি কাঠচাপার ডাল, যেটি কিনা নতুন গাছে পরিণত হওয়ার জন্যে আমি রোপণ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছ যে গাছে নতুন নতুন পাতা বেরিয়ে পড়েছে, কিন্তু এর কিন্তু এখনো পর্যন্ত শিকড় আসেনি। এটা ডালটিকে আমি রোপণ করেছি 1 মাস হয়েছে। যে পদ্ধতিতে আমি ডালটিকে রোপণ করেছি সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের সামনে বলবো। গাছের ডালটি কাটিং করার পরে প্রায় 2 থেকে 3 দিন ঘরের ছাওয়ায় রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে যখন গাছের সাদা আঠার মতন কষটি শুকিয়ে গেছিলো, ডালটি একদম শুকনো হয়ে গেছিলো, তখন রুটিন হরমোন আমি গাছের একদম কাটা অংশে লাগিয়ে এটি মাটিতে রোপণ করে দিয়েছি। এবার মিডিয়া যে কোনো হতে পারে, কিন্তু মিডিয়াটা যেটাই নেবেন না কেন সেটা কিন্তু ওয়েল ড্রেনড হতে হবে, যাতে জল কোনোভাবেই এখানে না দাঁড়ায়। এবার জল দেওয়ার পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনারা জল দেবেন, এখন আমি বড় গাছের ছাওয়ায় সেটিকে রেখেছি। তার কারণ হচ্ছে গাছটির মধ্যে নতুন গাছ তৈরি হওয়ার টেন্ডেন্সি এসে গেছে, সেই কারণে এবার গাছটি রীতিমতন নতুন গাছে রূপান্তরিত হবে। সেই কারণে বড় গাছের ছাওয়ায় রেখেছি, না হলে এটিকে এতদিন ছাওয়া অংশে রাখা ছিল। এইবার রুটিন হরমোন ইউজ করেও নতুন উদ্ভিদ তৈরি করা যায়, আবার ইউজ না করেও নতুন উদ্ভিদ তৈরি করা যায়। যারা যারা রুটিন হরমোন ইউজ করতে চাও আছে, তারা ওটিকে কাটা অংশে লাগিয়ে নিতে পারো, আর যাদের কাছে নেই তারা ইউজ না করলেও কোনো অসুবিধা নেই, গাছ সেট হয়ে যাবে। কারণ এখনকার ওয়েদারটা পুরোপুরি গাছ সেট হওয়ার মতন। আর একটাই অনুরোধ করব, গাছ যখনই তুমি তৈরি করার চেষ্টা করবে, বৃষ্টির জল যেন কোনোভাবেই গাছের গায়ে না লাগে, এইটি তোমাকে মাথায় রাখতে হবে। দেখো বন্ধুরা, এখানেও নতুন একটি গাছ কাটিং থেকে তৈরি করে ফেলেছি। এটিকেও নতুন একটি গাছ কাটিং থেকে তৈরি হয়ে গেছে। চলো আরও কিছু গাছ কাটিং থেকে তৈরি করেছি, সেগুলো দেখানো যাক। দেখো বন্ধুরা, এটি কিন্তু সরাসরি মাটিতে রোপণ করা ছোট ছোট 2 ইঞ্চি 3 ইঞ্চির পলি ব্যাগের মধ্যে গাছগুলিকে, ডালগুলোকে রোপণ করেছি। তার কারণ এই গাছে রুট চলে এসেছে। এবার এই ডালগুলো যে পদ্ধতিতে আমি গাছ তৈরি করেছি সেই পদ্ধতিটা আমি আপনাদের বলছি। আমি যখনই গাছের ডালটি কাটিং করেছি, তখন কাটিং করার 1 ঘন্টা পরে সুন্দরভাবে প্লাস্টিক
পলিথিন গাছের কাটা অংশটিকে ঢেকে রাবার দিয়ে বেঁধে দিয়েছি। আমি তোমাদের পদ্ধতিটা দেখাবো কীরকম করে বেঁধে দিতে হবে। আর আরও যেই কাটিংগুলো রয়েছে এখন ঘরে মানে ছাওয়া জায়গায়, সেগুলো আমি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমি এটাকে দেখে নিই। দেখো এইগুলো গাছে পরিণত হয়ে, এখন এগুলো ডাইরেক্ট বর্ষায় রয়েছে, মানে বৃষ্টির মধ্যে রয়েছে। বৃষ্টি যদি পড়ে এদের গায়ে পড়ে তাতে এদের কোনো প্রবলেম হবে না, তার কারণ এটি গাছে রূপান্তরিত হয়ে গেছে। যখন ওরকম প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম, ঠিক তার 10-15 দিনের মধ্যে তার গোড়া থেকে শিকড় যেমনি আসার আগে যে পরিস্থিতিটা হয় ডালের মধ্যে, সেরকম হয়ে যায়। তারপরে সঙ্গে সঙ্গে ওটিকে নিয়ে মাটিতে রোপণ করে বা ওয়েল ড্রেন্ড কোনো মিডিয়াতে রোপণ করে সেটিকে যদি ছাওয়া অংশে একটু রেখে দেওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে শিকড় চলে আসে। এই পদ্ধতিতে এগুলোকে করেছি, এগুলো এখন পুরোপুরি শিকড় চলে এসেছে এবং গাছে রূপান্তরিত হয়েছে। চলো দেখে নেওয়া যাক প্লাস্টিকটা কিভাবে বেঁধেছি, চলো দেখে নেওয়া যাক। দেখো, এটি হচ্ছে ছাওয়া অংশ ঘরের ভেতরে, যেখানে আরও কিছু কাটিং, ভালো ভালো আইডির কাটিংগুলো আমি রেখেছি। এবার আমি এখান থেকে একটা কাটিং আমি তুলে তোমাদের দেখাবো। দেখো অলরেডি কীরকম পাতা বেরোনো শুরু হয়ে গেছে। এইটির 7-8 দিন মতন হয়েছে, তাতেই দেখো পাতা বেরিয়ে গ্রোথ শুরু করে দিয়েছে। এবং যেটা আমি তোমাদের দেখাবো, দেখো প্লাস্টিক এই যে বেঁধেছি, এই যে গোড়াটা দেখো, গোড়াটাকে এরমভাবে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি। আর প্রায় 7-8 দিন পরেই গোড়াটিকে দেখে আমি ওরকম রুটের মতন, রুট আসার আগে যেই মতো পরিস্থিতিটা হয় সেরকম হলেই সঙ্গে সঙ্গে আমি এটিকে মাটিতে বা ওয়েল ড্রেন সয়েলে রোপণ করে দেবো। তাহলে এটি একটি গাছে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু তোমরা যেখানেই রাখবে সেইখানে যেন হাওয়া চলাচল করে এবং সূর্যের আলোটা ডাইরেক্ট না আসলেও অল্প যেন আলো আসে, সেই জন্য আমি একদম জানলার সামনে রেখেছি। এবং দেখো প্রত্যেকটাতেই এরম করে প্লাস্টিক বাঁধা রয়েছে, প্রত্যেকটিতেই এইভাবে প্লাস্টিক বাঁধা রয়েছে। তো বন্ধুরা, এই একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে তোমরা খুব সুন্দরভাবে গাছ নতুন ডাল থেকে গাছে পরিণত হবে করতে পারো এই সিজনে। কারণ এই সিজনটা হচ্ছে এখন আদর্শ সিজন চলছে, মানে আদর্শ সময় চলছে গাছের মানে তৈরি করার জন্যে কাঠচাপা। সেই কারণে এই পদ্ধতিতে এখন তৈরি করে নিতে পারো। দেখো বন্ধুরা, এই একটা ছোট্ট কাটিং, মানে কি বলবো, এই কাটিং থেকে কোনো সময় গাছ তৈরি হয় না, এত ছোট কাটিং থেকে, কিন্তু তাও দেখো কি সুন্দর গাছে রূপান্তরিত হয়ে গেছে কাটিংটি। এই কাটিংটি প্রায় 1 মাস হতে চললো, নতুন নতুন এবার পাতা শুরু হয়ে গেছে। এইগুলো হচ্ছে এই গাছেরই কাটিং। এটি একটি হেডি গোল্ড এর আইডি, মানে ইয়েলো কালারের হেডি গোল্ড। এটি একটি ইয়েলো কালারের আইডি গাছ। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো আপনারা যদি গাছের ডাল থেকে এখন কাঠচাপা গাছ তৈরি করতে চান, তো এখন আদর্শ সময়, এখন খুব সুন্দরভাবে তোমরা সেটি করে নিতে পারো। তো ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটা যারা দেখছো তাদের ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।